চলুন আজ আমরা ডুব দিই এক অন্যরকম গল্পে। এটা এমন এক অতৃপ্ত আত্মার কাহিনী, আর সেই সঙ্গে এক তরুণীর গল্প যার কাঁধে এসে পড়ে সেই আত্মাকে মুক্তি দেওয়ার কঠিন দায়িত্ব। গল্পের শুরুতেই কিন্তু বাজির অঙ্কটা পরিষ্কার, জীবন। ১৯ বছরের তিশা যখন শোনে যে তাকে গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর এক আত্মার মুখোমুখি হতে হবে, তখন তার মুখ থেকে যে কথাটা বেরোয় সেটা একদম খাঁটি ভয়। আর এই ভয়টাই কিন্তু পুরো গল্পের চালিকা শক্তি। তো গল্পের ঠিক মাঝখানে যে আছে সে হলো মেঘলা, মানে গ্রামের মানুষের মুখে মুখে শিউলি কন্যা। ১৫টা বছর ধরে তার আত্মাটা একটা শিউলি গাছের নিচে আটকে আছে, আর তার সেই না বলা কষ্টটাই যেন গোটা গ্রামের উপর একটা অভিশাপের মতো নেমে এসছে। এখানে দেখুন, গল্পে দুই মেরু দুজন মানুষ। একদিকে তিশা, যে ভয়ে একেবারে সিটিয়ে আছে, আর অন্যদিকে তার ঠাম্মি, যার জেদ, যার সংকল্প একদম পাহাড়ের মতো অটল। এই ভয় আর সাহসের টানাপোড়েনটাই কিন্তু গল্পটাকে দারুণভাবে এগিয়ে নিয়ে যায়। কিন্তু প্রশ্নটা হলো, এত মানুষ থাকতে তিশাকেই কেন এই ভয়ঙ্কর কাজটা করতে হবে? এর উত্তরটা তার ঠাম্মি দেন। মেঘলার মৃত্যু হয়েছিল ঠিক তিশার বয়সে, তাই সে যখন তিশাকে দেখে ওর মধ্যে নিজের হারিয়ে যাওয়া জীবনটাকে দেখতে পায়। মানে তিশার জন্য মেঘলার মনে একই সাথে আছে স্নেহ আর হিংসা। অদ্ভুত একটা মিশ্রণ, তাই না? আর এটাই ওকে মুক্তি দেওয়ার চাবিকাঠি। থাম্মির প্ল্যানটা কিন্তু একদম অন্যরকম, কোনো ঝাড়ফুঁক বা তন্ত্রমন্ত্র নয়। মেঘলার মুক্তির আসল চাবিকাঠিটা লুকিয়ে আছে তার মায়ের ভালোবাসার মধ্যে, একটা ছোট্ট কাঠের বাক্সে। এই বাক্সের ওড়না আর আলতা শুধু দুটো জিনিস নয়, এগুলো আসলে মেঘলার অপূর্ণ স্বপ্ন আর তার মায়ের ১৫ বছরের জমানো কান্নার প্রতীক। পরিকল্পনা তো হয়ে গেল, কিন্তু কাজটা কি অতই সোজা? একদমই না। এবার শুরু হলো সময়ের বিরুদ্ধে এক রুদ্ধশ্বাস দৌড়। তিশা আর ঠাম্মিকে মাঝরাতের অন্ধকারের মধ্যে দিয়ে গ্রামের সব অশুভ শক্তিকে পাশ কাটিয়ে মেঘলার মায়ের কাছে পৌঁছতে হবে। ঘড়ির কাঁটা কিন্তু থেমে নেই। রাত যত বাড়ছে, বিপদও তত ঘনিয়ে আসছে। রাত ১:৩০টায় যখন ওরা বেরোল, তখন থেকে আমিনা বিবির কুঁড়ে ঘরে পৌঁছানো পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত ছিল যেন এক একটা পরীক্ষা। বিশেষ করে রাত ২টোর সময়, যখন তাদের পথ আটকে দাঁড়ালো আর একটা অশুভ ছায়া। আসলে ব্যাপারটা শুধু মেঘলাতেই আটকে নেই। ওর কষ্ট, ওর রাগ যেন গ্রামের অন্য অশুভ শক্তিদেরও জাগিয়ে তুলেছে। হাসু ডাকাত নামের এক ভয়ঙ্কর আত্মা ওদের পথ আটকায়, আর তার নজর পড়ে তিশার ওপর। এখান থেকে বোঝা যায় ওদের এই অভিযানটা কতটা মারাত্মক হতে চলেছে। কিন্তু ঠাম্মি, উনিও তো সাধারণ কেউ নন। উনিও পুরি তরহসে প্রস্তুত হয়েই এসেছেন। তার হাতে থাকা লোহার শিকল আর কুরআনের আয়াত লেখা তাবিজ শুধু আত্মরক্ষার জন্যই নয়, এগুলো তার বিশ্বাস আর ভেতরের শক্তিরও প্রতীক। তিনি তো এই গল্পের আসল রক্ষা কবচ। এই ভয়, এই আতঙ্কের পরিবেশ থেকে গল্পটা হঠাৎ করেই যেন একটা মোড় নেয়, চলে যায় গভীর এক কষ্টের দিকে। আমরা পৌঁছাই মেঘলার কষ্টের একেবারে উৎসে, তার মায়ের ভাঙা কুঁড়ে ঘরে, যেখানে ১৫টা বছর ধরে শুধু অপেক্ষা জমে আছে। আমিনা বিবির শুধু এই একটা কথাই, ভাবন্তু, এই একটা লাইনেই যেন ১৫টা বছরের জমানো যন্ত্রণা বেরিয়ে এলো। মনে হচ্ছে যেন উনি এতদিন ঠিক এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করেছিলেন। মেয়ের মুক্তির জন্য একজন মা কতটা ব্যাকুল হতে পারেন তা তার ওই কথাতেই স্পষ্ট। ওই সাধারণ কাঠের বাক্সটার ভেতরে যা ছিল তা কিন্তু মোটেও সাধারণ নয়। লাল ওড়নাটা ছিল মেঘলার অপূর্ণ বিয়ের স্বপ্ন, আর আলতা, সেটা তো জীবনের রং, উৎসবের প্রতীক। এই দুটো জিনিস একসাথে মেঘলার কাছে পৌঁছে দেওয়া মানে তার সেই অপূর্ণ জীবনটাকেই সম্মান জানানো। আর এখন গল্পের সেই সবচেয়ে কঠিন মুহূর্তটা চলে এসছে। তিশাকে এবার একা যেতে হবে সেই অভিশপ্ত শিউলি গাছটার নিচে। এক হাতে মায়ের ভালোবাসা, আর সামনে মেঘলার ১৫ বছরের জমে থাকা তীব্র ক্রোধ। আর ঠিক তখনই মেঘলা সামনে আসে, তবে সে নিষ্পাপ কিশোরী রূপে নয়, এক ভয়ঙ্কর প্রতিশোধপরায়ণ আত্মা হয়ে। তার গলার স্বরে ছিল শুধু হিংসা আর কষ্ট। সে তিশার জীবনটা কেড়ে নিয়ে নিজের একাকিত্ব ঘোচাতে চায়। গল্পের উত্তেজনা তখন একেবারে তুঙ্গে। এই পরিস্থিতিতে যে কেউ হয়তো ভয়ে জমে যেত, কিন্তু তিশা, সে যা করল সেটাই এই গল্পের মোড় ঘুরিয়ে দিল। সে ভয় দিয়ে নয়, ভালোবাসা দিয়ে জবাব দিল। সে মেঘলাকে বোঝানোর চেষ্টা করল যে সে একা নয়, তার মা আজও তার জন্য অপেক্ষা করে। এই কথাগুলোই ছিল আসল অস্ত্র। আর ঠিক ম্যাজিকের মতো কাজ হলো। তিশার ওই কথাগুলো, মায়ের ভালোবাসার ওই ছোঁয়া, মেঘলার সমস্ত রাগ, সমস্ত কষ্ট যেন ধুয়ে মুছে দিল। ওর ভয়ঙ্কর রূপটা আসলে ছিল ওর গভীর কষ্টের একটা মুখোশ। সেই মুখোশটা খসে পড়তেই বেরিয়ে এলো এক মাসুম, দুঃখী মেয়ের মুখ। অবশেষে শান্তি। মেঘলার শেষ কথাগুলো শুনুন। এখানে আর কোনো রাগ নেই, কোনো অভিমান নেই,
আছে শুধু মুক্তি আর শান্তি। সে তার ঠাম্মিকে ক্ষমা করে দিয়ে গেল, মায়ের জন্য বার্তা পাঠালো, আর তিশাকে একটা ছোট্ট বিদায় জানালো। ওর দীর্ঘ কষ্টের যাত্রার এখানেই শেষ। গল্পটা শেষ হয় ভোরের আলো ফোটার সাথে সাথে। ঠিক যেমন রাতের অন্ধকার কেটে গিয়ে দিনের আলো আসে, গ্রামের ওপর থেকেও যেন কালো ছায়াটা সরে গেল। একটা নতুন সকাল, এক নতুন শুরু। 15 শুধু একটা সংখ্যা নয়, 15টা বছর। ভাবা যায় একটা কিশোরীর আত্মা এতগুলো বছর ধরে কষ্ট পেয়েছে, আর তার সাথে সাথে একটা গোটা গ্রাম ভুগেছে। অবশেষে সেই লম্বা অপেক্ষার শেষ হল। আর সেই শিউলি গাছ, যে গাছটা ছিল ভয়ের প্রতীক, যার ফুলের গন্ধে মিশেছিল আতঙ্ক, সেটাই এখন হয়ে উঠল শান্তির প্রতীক। আসলে গল্পটা এটাই বলে দেয় যে ঘৃণা দিয়ে নয়, ভালোবাসা দিয়েই সবথেকে গভীর ক্ষত সারিয়ে তোলা যায়। এই পুরো গল্পটা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরতে থাকে, কোনটা বেশি শক্তিশালী? কোনো আত্মার 15 বছরে জমানো রাগ আর কষ্ট, নাকি একজন সাধারণ মানুষের মন থেকে আসা একটু সহানুভূতি আর ভালোবাসা? উত্তরটা হয়তো আপনাদের ভাবনার জন্যই তোলা রইল।